সকাল। আমি মারুফুর রহমান, ব্যাচ 2004। আর আমি কেএম শাপনিক মাহমুদ, ব্যাচ 2001। আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় সুধী, কিছুক্ষণ আগে আবৃত্তি করছিলাম তারাপদ রায়ের এক জন্ম কবিতাটি। আমরা সবাই হয়তো কবির মতো এত সুন্দর করে ছন্দে ছন্দ মিলিয়ে মনের কথাগুলো বলতে পারি না, কিন্তু আমাদের জীবনের পথ চলতে গিয়ে স্কুলের সেই প্রিয় বন্ধুটি বা বন্ধুগুলোকে হারিয়ে ফেলেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আর তাই তাদের প্রাণের আকুতি স্বরূপ আমাদের এই মহামিলন, মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ পূর্ণমিলি 2014। প্রিয় সুধী, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বহু প্রতীক্ষিত, বহু কাঙ্ক্ষিত মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ পুনর্মিলনী 2014 এর শুভ সূচনা হতে যাচ্ছে। আর সূচনা হতে যাচ্ছে একটি ঐতিহাসিক মুহূর্তের। উপস্থিত সকলের অনুমতিক্রমে আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে আমাদের স্বাধীনতার এবং সার্বভৌমত্বের প্রতীক জাতীয় সঙ্গীত। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীতটি গাইব। কি গাইব না? অবশ্যই অবশ্যই, স্কুলের পিটির কথা তো সবার মনেই আছে, তাই না? হ্যাঁ, সবাইকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সুপ্রিয় সুধী, সবাইকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য এবং জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানানোর জন্য একান্ত অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই মুখে গাইবো, কোনো ইনস্ট্রুমেন্টাল না, কোনো কিছু না, আমরা যতটুকু পারি আমরা মুখে গাইবো। মনে আছে না পিটিতে যেমন গেতাম? আরামে দাঁড়াও। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ সবাইকে। সবাইকে আবার আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, আর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন রায়হান মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون صدق الله العظيم। আমি বিতাড়িত শয়তানের কাছ থেকে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আর ইহুদিরা বলে নাসারাগণ কোনো ভিত্তির উপর নেই, আর নাসারারা বলে ইহুদিরা কোনো ভিত্তির উপর নেই।
অথচ তারা সকলেই কিতাব পাঠ করেছে। এভাবে যারা মূর্খ ও নিরক্ষর তাদের মতো উক্তি করে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওইসব বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করে দিবেন যা নিয়ে তারা পরস্পরের মতবিরোধে লিপ্ত। ধন্যবাদ রায়হানকে পবিত্র কোরআনের বাণীর মাধ্যমে আমাদের সকলের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেওয়ার জন্য। মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ একটি নাম না, শুধু একটি নাম নয়, এটি একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের হাজার হাজার স্কুলের মডেল আমাদের এই মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু কেমন ছিল এর শুরুটি? সাল 1980 একটি স্বপ্নের বীজ রোপণ করা হয়। সময়ের আবর্তে সে বীজ হতে চারা ও চারা হতে মহিরুহতে পরিণত হয়, যার নাম আমাদের মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। 1980 হতে 2014 দীর্ঘ 34টি স্বর্ণালী জয়যাত্রার গৌরব গাথা নিয়ে আমাদের এবারের আয়োজন একটি ছোট্ট ডকুমেন্টারি। সংশ্লিষ্ট ব্যক্তিকে অনুরোধ জানানো যাচ্ছে ডকুমেন্টারিটা প্লে করার জন্য। প্রতিষ্ঠানটি বর্তমানে 2টি শাখা নিয়ে মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ নামে সুপরিচিত। বাসাবো ফ্লাইওভার সংলগ্ন প্রতিষ্ঠানের মূল স্কুল এবং শাখা স্কুলে প্রভাতী ও দিবা শাখায় ছাত্রছাত্রীদের যথাক্রমে 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার সুবিধা রয়েছে। 2011 সাল থেকে বাসাবো শাখায় 1ম ও 2য় শ্রেণী চালু করা হয়। তদুপরি উচ্চ মাধ্যমিক স্তরে বালিকাদের অধ্যয়নের লক্ষ্যে 1995 সালে চালু হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা। প্রাজ্ঞ ও উদ্দীপ্ত শিক্ষক মণ্ডলী শিক্ষাদানের সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের ব্যবস্থা করে শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠাকালে 10 মতিঝিল মডেল হাই স্কুল কলেজ নামের ছোট্ট তৈরিটিতে চেপে যেই যাত্রীটি প্রথম পাড়ি দিয়েছিলেন জীবনযুদ্ধের প্রথম নদীটি। জি সুপ্রিয় সুধী, আপনার ঠিকই ধরেছেন। যার কথা বলছি তিনি আর কেউ নন, তিনি হলেন মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের 1983 মানে প্রথম যেবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সেই ব্যাচের ছাত্র অ্যাডভোকেট শরীফ আব্দুল্লাহ ভাইয়া। শরীফ আব্দুল্লাহ ভাইয়া মঞ্চে এসে- প্লিজ মঞ্চে আসুন এবং আমাদের উদ্দেশ্যে একটি বক্তব্য দিন প্লিজ। জোরে করতালির মাধ্যমে শরীফ আব্দুল্লাহ ভাইয়াকে মঞ্চে আনবেন। উপস্থিত আমার মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ভাই বোনেরা, আজকে প্রায় 34 বছর পরে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবো ভাবতেও পারি নাই। এই জন্য আমি ধন্যবাদ জানাই অর্গানাইজার সবাইকে। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে অনেক কথাই অতীতে অনেক কথাই মনে পড়ছে। আজকে এত বিশাল স্কুল প্রথমে তা ছিল না। সেই মতির কলোনির পরিত্যক্ত সার্ভেন্ট কোয়ার্টারে আমাদের স্কুলে যাত্রা শুরু হয়। আমরা সব সময় চিন্তায় থাকতাম কোন সময় বিল্ডিংটি যেন ধসে না পড়ে। আমি আজকে স্মরণ করছি আমাদের সেই প্রাক্তন শিক্ষকদের। কিছু কিছু শিক্ষক শিক্ষিকা ইন্তেকাল করেছেন, 2 জন তো বেঁচেও আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। এবং ওনারা যেই অক্লান্ত পরিশ্রম করেছেন তা এখনকার আর দেখা যায় না। কিছু কিছু অতীতের স্মৃতি রোমন্থন করি, তা হচ্ছে আমাদের সময়কার শিক্ষকরা এতটাই আমাদের কেয়ার নিতেন যে আমরা যখন হঠাৎ একদিন রাত্রে দেখি আমাদের বাসায় রব স্যার, উনি আমাদের প্রাক্তন শিক্ষক, বাসায় এসে হাজির। কী ব্যাপার? উনি দেখছেন আমি লেখাপড়া করছি কি না, ঠিকমতো লেখাপড়া করছি কি না। এবং ওনারা শিক্ষকরা প্রতিটা ভাগ ভাগ হয়ে ওনারা প্রত্যেকটা ছাত্রের বাসায় যেতেন যে তারা লেখাপড়া করছে কি না, তাদের অভিভাবকদের সাথে আলাপ করতেন, তারা ঠিকমতো লেখাপড়া করছে না, কোথায় কী প্রবলেম বা কী সমস্যা দেখতেছেন, সমস্ত ওনারা দেখতেন।
ঠিক ক্লাসে কোনো শিক্ষক ঠিকমতো পড়াচ্ছে কি না সেটাও মনিটর করতেন অন্য টিচাররা। একটা প্রবল চাপের মধ্যে ছিল আমাদের স্কুলটি। এই স্কুলকে টিকবে কি টিকবে না, এবং প্রবল বিরোধিতাও ছিল, কারণ আমাদের সেই টিচাররা মতির আইডিয়াল স্কুলেরই একটা অংশ ছিলেন, ওখান থেকে চলে এসে স্কুলটা করেছেন, এবং এই স্কুলটা যখন টিকতে না পারে সেজন্য অনেক ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রকে ডিঙিয়ে আজকে এই মতির মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। তাই আজকে এত বছর পরে এই মঞ্চে দাঁড়িয়ে স্কুলের স্মৃতি রোমন্থন করাটা আমার জন্য একটা অন্যরকম। যাই হোক, সেই ভিত্তি যে পেয়েছি, সেই ভিত্তির ফলে আজকে কলেজ ইউনিভার্সিটি পার হয়ে জীবনের সফল একটা পর্যায়ে চলে এসেছি। কিন্তু তার মূল ভিত্তি হলো মতির মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রথম মতির মডেল হাই স্কুল ছিল, কলেজ ছিল না। সে আশি সালে প্রথম দিককার ছাত্র, আমি প্রথমে ভর্তি হয়েছিলাম। এবং তারপরে এখনও খবর রাখি আমার প্রিয় স্কুলটা কী অবস্থায় আছে, বা কারা কারা কেমন করেছে, যে একটা খবরও পাই যে ভালো ভালো অবস্থায় আছে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনেরা। এটা খুব আনন্দের ব্যাপার। আর আজকে এই উপস্থিতি দেখে খুব ভালো লাগছে, সেজন্য অর্গানাইজার সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর যখনই সুযোগ পেলাম যে 15 মিনিট হচ্ছে, প্রথমে সুযোগটা লুফে নিলাম যে না, আমি রেজিস্ট্রেশন করব, আমি অবশ্যই আমার স্কুলের প্রোগ্রামে থাকবো। সেই আপনার সবার মাঝে আমি চলে এসেছি। আশা করি জীবনে চলার পথে আপনারা সবাই সফল হবেন এবং স্কুলকে ভুলে যাবেন না। যে যেখানে থাকেন স্কুলের উন্নয়নের জন্য, স্কুলের ভালো করার জন্য কাজ করে যাবেন। আর আরেকটা অনুরোধ রইল, আজকে যে বন্ডিংসটা তৈরি হলো, এই বন্ডিংসটা যেন থাকে সবসময়। আমি অর্গানাইজারকে বলবো, সবাইকে বলবো যে এটাকে কীভাবে স্থায়ী রূপ দেওয়া যায়। স্থায়ী রূপ দেওয়া গেলে সবার সাথে একটা যোগাযোগ থাকবে, এবং এটা জীবনে চলার পথে সবাইকে প্রয়োজন। এখনকার যুগে একা কেউ চলা যায় না, এবং সবার ঐকান্তিক সহযোগিতায় জীবনে, কর্মক্ষেত্রে এবং সকল ক্ষেত্রে সবাই সফল হতে পারবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবার সুখী ও সফল জীবন আশা করছি, কামনা করছি। আমাদের এই বর্ণিসের যেন দীর্ঘজীবী হয়, এবং আমাদের স্কুল এবং কলেজটি যেন আজকে আরও উন্নয়নের পথে এগিয়ে যায়, এবং আমরা আমাদের শিক্ষক, ছাত্রছাত্রী, ভাই বোন যারা আছে সবাইকে যেন ভুলে না যাই, সবাইকে যেন সবসময় কাছে পাই, সেই অনুরোধ এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা রইল। ধন্যবাদ শরীফ আব্দুল্লাহ ভাইয়াকে। মারুফা, দীর্ঘশ্বাস কেন? কারণ এই মুহূর্তে মনে পড়ছে প্রয়াত শিল্পী মান্নাদের গাওয়া সেই বিখ্যাত কফি হাউস গানটির কিছু লাইন। সেই 7 জন নেই, তবু টেবিলটা আজও আছে, 7টা পেয়ালা আজও খালি নেই, একই সে বাগানে আজ এসেছে নতুন করি, শুধু সেই সেদিনের মালি নেই। হ্যাঁ, সেই মালিরা আজ নেই, কিন্তু তাদের যে আদর্শের বীজ তারা বুনে দিয়েছিলেন আমাদের হৃদয়ে, অন্তরে, তা আমরা আজও ধারণ করে চলছি। তাই অনুষ্ঠানের এই অংশে আমরা স্মরণ করতে চাই সেই সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, ভাই ও বোনদের যারা আমাদের ফেলে চলে গেছেন না ফেরার দেশে। সুপ্রিয় সুধী, আমরা এখন দেখব আমাদের সে সকল হারিয়ে যাওয়া ভাই বোন এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমাদের ডকুমেন্টারিটি প্লে করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য উপস্থিত সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ করা যাচ্ছে। স্বপ্নিক, আমার একটা গানের কথা মনে পড়ছে। এটা দিনগুলি মোর সোনার খাজায় রইল না, রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। মারুফা, হঠাৎ এই গান কেন? কারণ আমরা আসলে শুনতে চাই যারা আজ ক্ষেত্রে সমহিমায় সমুজ্জ্বল, কেমন ছিল তাদের হারিয়ে যাওয়া নানা রঙের সেই দিনগুলি। ঠিক আছে, তবে তাই হোক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা অনুরোধ জানাবো আমাদের সেই সব ভাইয়া ও আপুদের যাদের স্কুলের পিছনে ফেলে আসা দিনগুলি কেমন ছিল সেগুলো আমরা জানতে চাই, তারা যেন আমাদের সাথে সেগুলো শেয়ার করেন। শুরুতেই ডাকছি 1989 সালের ভাইয়া দীপু ভাইয়া। দীপু ভাইয়া, প্লিজ কাম অন দ্য স্টেজ। দীপু ভাইয়া, তাহলে আমরা চলে যাচ্ছি লাইজু আপু, 1986 সাল। লাইজু আপু 1986, লাইজি আপু। 1986, লাইজু আপু। লাইজি আপুর জন্য জোরে একটি করতালি। উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শামিনা জাহান লাইজু, 1986 সালের ব্যাচের, মতিঝিল মডেল হাই স্কুলের প্রাক্তন ছাত্রী। এখানে দাঁড়িয়ে 1983 সালের ভাইয়া যে স্মৃতিগুলো বলে গিয়েছেন, তার মধ্যে আমি শুধু একটি কথাই বলবো, এই মতিঝিল মডেল হাই স্কুলটা আমরা যখন পড়তাম সার্ভেন্ট কোয়ার্টারই ছিল, কিন্তু এটার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন এখানে তার নাম আমরা কেউ উল্লেখ করিনি, এমনকি স্পন্সার অর্গানাইজাররাও জানেন না। তিনি হচ্ছেন কমিশনার মরহুম মেজবাউদ্দিন সাবু ভাই। তাকে আমাদের সবারই স্মরণ করা উচিত। উনি না হলে আমাদের স্কুলটা হয়তো প্রতিষ্ঠিতই হতো না। উনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের মতিঝিল মডেল হাই স্কুলটা প্রতিষ্ঠিত করেছিলেন। আজ আমরা সবাই গর্বিত, আমরা সবাই মতিঝিল মডেল হাই স্কুলের ছাত্র ছাত্রী। এটা বলতে পেরে আমরা সবাই গর্বিত লাভ করি। আমরা যখন মডেল স্কুলে পড়তাম, আমরা সবাই একসঙ্গে টিফিনের সময় যখন বারান্দায় হুড়োহুড়ি করে দৌড়াতাম, আমাদের প্রধান শিক্ষক ইয়াকুব আলী স্যার খুব রাগারাগি করতেন। বলতেন যে, উনি সবসময় বলতেন যে আই বারান্দায় বেশি দৌড়াবি না, আর হেলান দিয়ে কেউ একসাথে দাঁড়াবি না, ভেঙে পড়ার চান্স আছে। সেই বিল্ডিং ভেঙে আজকে মডেল স্কুলে যেই সুন্দর একটা বিল্ডিং হয়েছে, আমি এটা দেখে খুব গর্বিত লাভ করি যে আমরা কোথায় পড়তাম সার্ভেন্ট কোয়ার্টারের, এখন বাচ্চারা সেখানে কত সুন্দর বিল্ডিংয়ে পড়াশোনা করে। আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা ছিলেন অত্যন্ত আন্তরিক, ওনাদের সাথে আমাদের খুব সুসম্পর্ক ছিল। আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন আমাদের মাঝে শিক্ষক শিক্ষিকা কেউ নেই। আমি আর কি বলবো আপনাদের সামনে, স্মৃতি তো অনেক থাকে মডেল স্কুলের। মডেল স্কুল একটা প্রাণকেন্দ্র মতিঝিল এজিবি কলোনির। আমি বলতে চাই আগামীতে যারা আমাদের স্কুল থেকে পাশ করবে ছাত্রছাত্রী, তাদের সাথে শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কটা যেন খুবই আন্তরিকতার সাথে থাকে। আমরা যেভাবে পেয়েছিলাম
তারাও যেন ওই রকম পায়। আমি নিজে একজন শিক্ষিকা লুৎফা একাডেমি হাই স্কুলের। আমি চাই প্রত্যেকটা টিচার এবং ছাত্রছাত্রীর সম্পর্ক যেন খুবই ভালো এবং মধুর সম্পর্ক হয়, বন্ধুত্ব সম্পর্ক থাকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লাজিয়া আপুকে। এরপর মঞ্চে আমন্ত্রণ জানাবো 1990 সালের ব্যাচের রুমানা মাহাজাবিন আপুকে। রুমানা মাহাজাবিন আপুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রুমানা মাহাজাবিন, করতালির মাধ্যমে রুমানা মাহাজাবিন আপুকে মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সবাইকে অভিনন্দন। অনেক দিন পর সবাই একসাথে হতে পেরেছে, সেই আনন্দটা কালকে থেকেই মনে হচ্ছিল যে সবার সাথে দেখা হবে, কিন্তু দুঃখের বিষয় আমাদের ব্যাচের আমি ছাড়া কেউ আসেনি। এসেছে? আচ্ছা, এখন দেখতে পেয়ে ভালো লাগছে, পরে কথা হবে। স্মৃতি তো অনেক থাকে, সেই সময়ের স্মৃতিগুলো আসলে একের সাথে আরেকটা মিলে যে প্যাচ লেগে গেছে, কোনটা বলবো ঠিক মনে করতে পারছি না। তবে এইমাত্র যে স্যার আর ম্যাডামদের দেখলাম যে যারা মারা গেছেন, আমি জানতাম না তারা মারা গেছেন, এটা দেখে খুব খারাপ লাগছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কয়েকজন স্যার ছিলেন, তারা খুব কাছের ছিলেন। ইয়াকুব স্যারের কথা মারা গেছেন সেটা আগে জানতে পেরেছিলাম। কয়েকজন আপার কথা মনে পড়ছে, কোয়েল আপা, সুনীল স্যার আমাদের খুব আদর করে শেখাতেন। আমরা যে পড়ছি এ বিষয়টা মনে হতো না। আর কোনো কোনো স্যারের কথা মনে আছে, যাদের মারের কথা মনে আছে, যাদের ভয়ের কথা মনে আছে, এবং ভয় ছিল বলেই এখন তাদের কথা মনে পড়ছে। যেমন কাশেম স্যার, তারপর তার কথা মনে পড়ছে, তাকে আমরা খুব ভয় পেতাম। আমাদের শেষের দিকে যখন উনি ক্লাস নিয়েছিলেন, উনি ছেলেদের ক্লাস নিতেন মেইনলি, কিন্তু আমাদের এই ম্যাট্রিক পরীক্ষার আগে উনি কিছুদিন ক্লাস নিয়েছিলেন। তখন আমাদেরকে ওই সুলতানার গোষ্ঠী বলে খুব খেপাতেন। জানি না ওনার মেয়েদের সাথে কি শত্রুতা ছিল, উনি মেয়েদের দেখতে পারতেন না। এটা হয়তো আসলে তখনকার ভাবনা, এখন এই সময় এসে মনে হচ্ছে যে আসলে কথাগুলো ঠিক না। স্যার ম্যাডামরা সবাই আমাদের আদর করতেন, ভালোবাসতেন এবং চাইতেন আমরা খুব ভালো পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছাই। সে কারণেই হয়তো নানানভাবে নানান রকম করে ওনারা শেখাতেন। এক একজন এক এক প্যাটার্ন ছিল, সে কারণে এক একজনকে ভয় পেয়েছি, কাউকে ভালোবেসেছি, এবং অন্তর থেকে চাই তারা খুব ভালো থাকুন। তারা আমাদের গুরুজন, তারা আমাদের শিক্ষক, তারা সবসময় আমাদের মাথার উপরে থাকবেন এবং তাদের আশীর্বাদ আমাদের মাথার উপরে আছে বলে আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তাদের কাছে কৃতজ্ঞ। এবং তোমাদের যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছো তাদের কাছে, তাদেরকে আমরা একটা জোরে একটা হাততালি দিয়ে আমরা অনেক বেশি তোমাদের উৎসাহ দিতে চাই। খুব ভালো একটা কাজ করেছো এতদিন পর, এবং এটা যেন চলতে থাকে, এটা যেন থেমে না যায়, সেজন্য যে রকম সহযোগিতা দরকার আমরা করব, সে আশ্বাস দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আজকে সারাদিন আনন্দ করব। ধন্যবাদ। আরিফ হোসেন চৌধুরী, আরিফ হোসেন চৌধুরী ভাইয়াকে করতালির মাধ্যমে মঞ্চে আহ্বান জানাচ্ছি। জোরে করতালি। মতিঝিল মডেল হাই স্কুলের আমার প্রাক্তন অগ্রজ, প্রিয় সহপাঠী এবং অনুজ ছাত্রবৃন্দদেরকে আসসালামু আলাইকুম। এবং এই সুন্দর সকালে এত সুন্দর চমৎকার একটা আয়োজন যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি মডেল প্রাইমারি থেকে মডেল স্কুলের তো অনেক অভিজ্ঞতাই আছে। স্যারদের কথা মনে হয়, ঠান্ডা স্যার, ঠান্ডা কাশিম স্যার, গরম কাশিম স্যার, শহীদুল হক স্যার, প্রত্যেকের কথাই মনে পড়ছে আমার এই মুহূর্তে। তো আমার একটা এই ছিল প্রাইমারি পাঠ শেষ করে যখন আমি মডেল স্কুলে ভর্তি হলাম, তখন আমি প্রথমে ঘ সেকশনে ভর্তি হয়েছিলাম। তো আমার সভাপতি খুবই মন খারাপ, তো আব্বা আমাকে বললেন অসুবিধা নাই, ভালো রেজাল্ট করো, তুমি অন্য সেকশনে যেতে পারবে। তো পরবর্তীতে তার উপদেশ মেনে আমি ক সেকশনে গিয়েছিলাম
এবং সেখানে আমার অনেক ভালো বন্ধুদেরকে পেয়েছি। সেখানে গুলজার হোসেন, গনি, তপন, জাহিদুল হক, সুমন, তারপরে ফজলেজা সুমন, অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি। কলোনির দুলাল আমার বন্ধু, তৌহিদ, ওদেরকে আমরা পেয়েছি। তো স্পেশাল ক্লাস 10-এ ওঠার পর স্পেশাল গ্রুপে যাওয়ার কারণে আমাদের সুযোগ হয়েছে যে আমরা আমাদের প্রিয় হেডমাস্টার ইয়াকুব আলী স্যারকে আমাদের সাথে পেয়েছি। তো স্যার আমাদের ইংলিশের ক্লাস নিতেন, আমরা স্যারকে বাঘের মতো ভয় পেতাম। তো স্যার মানে 2-3টা ব্যাট নিয়ে একসাথে আমাদের মারতেন আর কি, কেউ কিছু সমস্যার সৃষ্টি করলে। তো স্যার আমাদেরকে ইংরেজি শেখাতেন, স্পেশাল টাইপের ইংরেজি, যেমন আমার এখনও মনে পড়ে এবং আমি আনমনে খুব হাসি। একটা হচ্ছে যে সাপটি ফোসফোস করিতেছে, দ্য স্ন্যাক ইজ মেকিং এ হিসিং সাউন্ড, বা পতাকাটি পথপথ করে দিচ্ছে, দ্য ফ্ল্যাগ ইজ ফ্ল্যাটারিং। এখনও হাসি যে স্যার ইংরেজি খুব ভালো এই ছিল আর কি, মনে পড়ে স্যারদের কথা। তো আমাদের সিনিয়র আপু বলে গেলেন, অনেক স্যারই আমাদের সাথে এই মুহূর্তে নেই, এটা খুবই দুঃখজনক। স্যারদেরকে আমরা অবশ্যই অনেক মিস করি। তো মজার কথা বলতে গেলে তো আসলে অনেক সময় পার হয়ে যায়। তো একটা কথা না বললেই না, যেটা মনে পড়ছে এই মুহূর্তে, যে একবার আব্বা আমাকে বললেন যে তোমাদের স্কুলে কি ফুল ফ্রি বা হাফ ফ্রি স্টুডেন্টশিপ পড়ার কোনো ব্যবস্থা নাই? আমাদের আব্বা সেটা আবার কি, ওদেরটা অ্যাপ্লিকেশন করতে হয়, তো ভালো রেজাল্ট করলে ওনারা হাফ ফ্রি বা ফুল ফ্রির ব্যবস্থা করে দেন। তো আমি অ্যাপ্লিকেশন করলাম, যথারীতি আব্বা করে দিলেন। পরবর্তীতে স্যারাও আমার প্রতি সদয় হয়ে হাফ ফ্রির ব্যবস্থা করে দিলেন, কিন্তু আব্বাকে আর জানানো হয় নাই, আব্বাও জিজ্ঞেস করে নাই। আব্বা পরবর্তী মাসগুলোতে আমাকে পুরো বেতনই দিতেন, আমি অর্ধেক বেতন দিতাম স্কুলে, আর বাকি অর্ধেক টাকার গল্প বই কিনে নিয়ে বাসায় আসতাম। তো এই খুবই মজার ব্যাপার। তো আরেকটা এই মুহূর্তে মনে পড়ছে মজার অভিজ্ঞতা বা তিক্ত অভিজ্ঞতা, যেটাই বলুন। নবম শ্রেণীতে পড়ার সময় একবার হলো যে পরীক্ষা হলে গিয়ে দেখি মাত্র 2টা কোশ্চেন কমন, কোনো কোশ্চেনই কমন নাই। তো নকল করার অভিজ্ঞতা না থাকলেও পাশের বন্ধুকে তাইফুরকে বললাম, দোস্ত একটা দেখাইস। ও বললো তার একটা দিলে আয়, ও তুই তো 2টা পারিস, আমি পারি একটা মাত্র, তাহলে তুই একটা আমাকে দেখাবি, আমি তোর একটা দেখাবো। ঠিক আছে। তো আমি আমারটা দেখালাম, দেখানোর পরে ও কিছু পর ওর পালা, ও আমাকে ওটা ও বললো যে না দোস্ত, আমি যেটা পারতাম সেটা ভুলে গেছি। তো তারপরে যেটা হলো যে ঠিক আছে, তো আমি আর ওই 2টার দিয়েই খুব দিলাম, আরও ওর মতো পরীক্ষা দিল। তো পরীক্ষার রেজাল্ট যখন হলো, দেখা গেল যে আমি ওইবারে প্রথমবার মতোই পরীক্ষা ফেল, আর আমার বন্ধু তাইফুর হায়েস্ট মার্ক পেয়েছে। তো এটা মনে পড়লে এখন আমি হাসি খুব। তো যাই হোক, মজার স্মৃতি বলতে গেলে অনেক কথাই চলে আসবে। সবশেষে বলতে চাই যে আমাদের এই কর্মব্যস্তময় জীবনে এরকম একটা আয়োজন সত্যি অনেক বড় প্রাপ্তি। যারা এই আয়োজনটা করেছে তাদের জন্য খুব বড় করতালি হওয়া উচিত। সবাইকে একটা করতালি দিয়ে স্বাগত জানাবো এবং সবার মঙ্গল কামনা করছি। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আরিফ ভাইয়াকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি রেজানুর রব মিয়া, 92 ব্যাচের রেজানুর রব মিয়া ভাইয়াকে। রেজানুর রব জিয়া, কারেকশন প্লিজ। রেজানুর রব জিয়া, রেজানুর রব জিয়া ভাইয়া, রেজানুর রব জিয়া 1992 ব্যাচের উনি। আমি একবারে কনফার্ম বলতে পারি যে আমাদের ব্যাচ থেকে আমি আর আমার ওয়াইফ ছাড়া কেউ আসে নাই। আমি আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স বলবো, যে এক্সপিরিয়েন্স প্রবাবলি সবার আসে এখানে এবং কনসিস্টেন্টলি সবার সেম, সেটা হচ্ছে মার খাওয়ার এক্সপিরিয়েন্স। আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম আমাদের এরিয়াতে। আমি যখন 6-এ প্রথম মডেল স্কুলে ভর্তি হই, আমি প্রথম দিন খুব উৎসুক হয়ে স্কুলের সামনে দাঁড়ালাম এবং একটা টিচার এসে প্রথম দিনই মার দিল এবং আমি কিছু বোঝার আগে মার খেয়ে চুপচাপ হজম করলাম। এরপর একজন ছেলের কাছ থেকে শুনলাম যে মেয়েরা বের হওয়ার আগে স্কুলে গেছো কেন। আচ্ছা, সেকেন্ড এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলি। আমি সামহাও ক্লাস 8-এ স্কলারশিপ দেওয়ার জন্য ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষার ওখানে চান্স পেলাম। চান্স পেয়ার পরে হেডমাস্টার কোনো একটা কারণে ইয়াকুব আলী সাহেব আমাকে মোটামুটি পছন্দ করতেন এবং সে একদিন জানতে পারলেন আমি এ সেকশন থেকে বি সেকশনে ডিমোটেড হয়েছি।
বিকজ ওইখানে আমার ওয়াইফের সাথে আমার প্রথম পরিচয়। তো গল্পটা হচ্ছে এরকম, অনেক গন্ডগোল হচ্ছে ক্লাসে এবং কোনো এক অদ্ভুত কারণে তারা আমাকে ক্যাপ্টেনও বানায় না। তো অনেক গল্প হচ্ছে ক্লাসে, হেডমাস্টার ঠিক তখন ঢুকলেন ক্লাসে। ঢোকার পরে দেখলো যে বোর্ডে কোনো রোল নাই, বিকজ আমি কোনোদিনই রোল লিখতাম না, এবং অসম্ভব মেয়ের খেলাম। মোটামুটি 10টা পর্যন্ত আমি গুনতে পারছি, তারপরে আমি গুনতে পারি নাই। যখন আমি বাসায় গেলাম ফেরত, হ্যাঁ অফকোর্স, ও বাসায় যাওয়ার আগে তার আগে একটা স্টোরি আছে, সেটা আমার আসলে আমাকে একেবারে সারা জীবন মনে রাখবো আমি। হেডমাস্টার ইয়াকুব আলী সাহেব আমাকে তার ক্লাসে রুমে নিয়ে গেলেন এবং পিয়নকে দিয়ে জামবাগ এনে সে জামবাগ আমার পিঠে মেখে দিল। এই স্মৃতি আমি জীবনও ভুলব না। আচ্ছা, স্টোরি পরের অংশটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। ওই পার্টিকুলার দিনে কমলাপুর স্টেশনে পুলিশ বেশ কিছু লোককে পিটাইছে, বেশ কিছু লোক মার খেয়েছে কোনো একটা কারণে। আমার বাসা ছিল গোপীপুর। আমি যখন বাসায় পৌঁছাইলাম তখন আমার মা আমার শার্ট খোলার পরে কোনোভাবেই বিশ্বাস করতে চাইলো না এটা আমার হেডমাস্টার আমাকে পিটাইছে। সে মনে করলো যে ওই কমলাপুরে পুলিশের গন্ডগোলে আমি মনে হয় পুলিশের মার খেয়েছি, এবং পরের দিন যথারীতি সে হেডমাস্টারের কাছে গিয়ে এনকোয়ারি করলো যে আসলেই মারটা দেওয়া হয়েছে কিনা। লাস্ট দিনের এক্সপিরিয়েন্স, অ্যাজ আই টোল্ড ইউ, যে ইয়াকুব আলী সাহেব কোনো একটা বিশেষ কারণে আমাকে পছন্দ করতেন, স্টুডেন্ট হিসাবে হোক আর যে কারণেই হোক না কেন। আমি যেই দিন ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট নিয়ে ওনার রুমে গেলাম, সেই দিন উনি আমাকে আবার পিটাইলেন। আমার মনে হয় কোনো একজন শ্রদ্ধেয় স্যার এসেছেন, আমরা একটু, আমার মনে হয় কোনো একজন শ্রদ্ধেয় স্যার এসেছেন, আমরা একটু। তো যাই হোক, এই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। একটু ব্যাগটা করি। সুপ্রিয় সুধী, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের শ্রদ্ধেয় কাশেম স্যার, কাশেম স্যার বেড়াতে বেরোবেন না, ঠান্ডা কাশেম স্যার আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। করে বা কিভাবে করে না, আমি চাচ্ছিলাম যদি কেউ আমাকে একটু সহযোগিতা করতে পারেন, স্যারকেও বলবো স্যার এখানে আছেন, আমি যদি 10টা স্টুডেন্টকে একটা মিনিমাম স্কলারশিপের ব্যবস্থা করতে পারি আমার অর্গানাইজেশন থেকে। থ্যাংক ইউ সো মাচ। কেউ যদি এটা পারেন প্লিজ আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন, আমি ডেফিনেটলি এটা করবো। থ্যাংক ইউ সো মাচ। কাশেম স্যারকে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন যে স্যার অনেক প্রতিকূলতা সত্ত্বেও আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ স্যারকে। স্কুল মানেই আমাদের শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, স্কুল মানেই আমাদের শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ। সেই স্কুল এখন যেখানেই হোক, সেটা একটা 5তলা দালানো হতে পারে, একটা টি-শার্ট বিল্ডিংও হতে পারে, বাট স্কুল আমাদের সেখানেই যেখানে আমাদের স্যারেরা, আমাদের ম্যাডামরা আমাদের ক্লাস নেন। সুপ্রিয় সুধী, অনেক প্রচণ্ড উত্তেজনা অনুভব করছি আমরা নিজেদের মধ্যে স্যারকে পেয়ে, এবং চাচ্ছি স্যার মঞ্চে এসে কিছু বক্তব্য দিয়ে, ওনার অভিজ্ঞতাপূর্ণ কথাবার্তা দিয়ে আমাদের স্নেহধন্য করুন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব কাশেম স্যারকে। কাশেম স্যারকে মঞ্চে এসে জোরে হাততালি, আরো জোরে একটা হাততালি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সবার ছাত্রছাত্রীবৃন্দ,
তোমাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। আমি আবুল কাসেম স্যার, আমি 2.5 বছর আগে রিটায়ার্ড করছি। তোমরা আমাকে আমন্ত্রণ জানিয়ে খুব ধন্য মনে করছি। আমার আন্তরিক শুভেচ্ছা রইল। কথা স্মরণ করে স্যার আজকে তার অতি মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য স্যারকে অশেষ অশেষ কৃতজ্ঞতা। এবার আমরা আবার ফিরে যাব স্মৃতিচারণে। এখন মঞ্চে ডাকবো 1993 সালে বাশার ভাইয়াকে। একটা জোরে হাততালি। বাশার ভাইয়াকে মঞ্চে ডাকছি। শাহরিয়ার বাশার। জোরে। আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার বাশার, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, ইনস্টিটিউট অফ ফুয়েল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। যাই হোক, আমি এই অর্গানাইজেশনের সাথে অনেক আগে থেকে জড়িত ছিলাম। জড়িত বলতে কি, বিভিন্ন সময় পরামর্শ দিতাম। মতিঝিল মডেল স্কুলে আসলে আমার 2 বছর সময়কাল অতিবাহিত হয়েছে। এই 2 বছরের মধ্যে আমার কিছু কিছু স্মরণীয়, আমার জীবনের কিছু কিছু বাঁক আমি খুঁজে পেয়েছি। তার মধ্যে কাশেম স্যার একজন আছেন। স্যারের হয়তো বা মনে নাই, স্যার আপনি আমাকে বলতেন ভালো ছেলে, আর আমারই এক বন্ধুকে বলতেন ভালো ছাত্র। যাই হোক স্যার, আপনাদের কয়েকজন টিচার ছিলেন বলে আমি হয়তোবা আমার জীবনের রাস্তাটা এইভাবে খুঁজে পেয়েছি। তার মধ্যে ইয়াকুব আলী স্যার একজন ছিলেন, আমাদের প্রধান শিক্ষক। আমরা খুবই ভয় পেতাম এবং খুবই শ্রদ্ধা করতাম। আর বর্তমানে যিনি আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার কাশেম স্যার, তিনিও আমাদেরকে আমাদের চলার পথের দিকটা ঠিক করে দিতেন। আরেকজনের কথা না বললেই নয়, তিনি এখন মতিঝিল মডেল হাই স্কুলে নাই, মহসিন তালুকদার স্যার। মহসিন তালুকদার স্যারের কারণেই হয়তোবা আমার আজকের এই পর্যায় পর্যন্ত আসা। আজকের এই অনুষ্ঠানে আমি আশা করেছিলাম স্যাররা সবাই আসবেন। অনেক স্যার বৃদ্ধ হয়ে গেছেন। আমরা শুনেছি যে খালেক স্যারের বাসায় যাওয়া হয়েছিল, বারিক মোল্লা স্যারের বাসায় যাওয়া হয়েছিল, তারা অসুস্থ। কোয়েলাপার বাসায় ফোন করা হয়েছিল, তিনি অসুস্থ ছিলেন, কিন্তু তিনি আমাদেরকে দোয়া করেছেন, আমাদের এই ইউনিয়নকে, আমাদেরকে সবাইকে শুভেচ্ছা পাঠিয়েছেন। তো এই ইউনিয়নের আজকের এই ইউনিয়নের সফল রূপকার যারা 2009 ব্যাচের কয়েকজন ছেলে, এর সাথে আমার কিছুটা স্বীকার করতেই হবে যে 96 ব্যাচের কয়েকজন, আহাত, আতিক এখানে বসে আছে, আমি দেখতে পাচ্ছি না অবশ্য, ওরা অনেক সাহায্য করেছে। 98 ব্যাচের সম্রাট, রোমিও, আরও কয়েকজন আমি নাম মনে রাখতে পারি না। 99 ব্যাচের, হ্যাঁ, এরপরে সব ব্যাচের 83-র ভায়া থেকে শুরু করে 2013-এর প্রত্যেককে। আসলেই এটা হওয়া উচিত প্রতি বছর। আমি আশা করব যে এরপরের থেকে প্রতি বছর আমরা একসঙ্গে হব। আর যেটা ভায়া বললেন, আমাদের প্রথম ভায়া, যে আমাদের এটাকে একটা অ্যাসোসিয়েশন করা যায় কি না, যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এটার উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে সর্বক্ষেত্রে শিক্ষকরা আমাদের সাথে আছেন, থাকবেন, আমরা এই কামনা করি। ধন্যবাদ সবাইকে। সম্মান জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় স্যারকে ফুল দিয়ে এবং ক্রেস্ট দিয়ে সম্মান জানাবেন আমাদেরই 93 ব্যাচের ছাত্র বাশার ভাই। কাশেম স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার একটু দয়া করে, একটু কষ্ট করে আমাদের মঞ্চে আসবেন প্লিজ। জোরে একটি করতালি হবে। শুনতে পাইনি, আরো জোরে। স্যার অডিয়েন্সের দিকে একটু মুখ করবেন প্লিজ। জোরে একটি করতালি।
স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। স্যার এই অনুভূতিটুকু স্যারের শেয়ার করার অনুভূতিটুকু জন্য। শেয়ার করার জন্য আমাদের সাথে একটু অনুরোধ করবো স্যারকে। আমার সুপ্রিয় ছেলেমেয়েরা, আমি তোমাদের একটু ভালো কথা বলি। আমার নাম সবাই একটু বিশেষণ লাগাইছে, আমি সেই প্রকৃতির মানুষ। ছেলেরা, আমার শিক্ষকতা জীবনে আমি কোনোদিন কোনো ছেলে মেয়েকে প্রহার করি নাই। আর আমি প্রহার করাটাকে খুব ঘৃণা মনে করি। আমাদের সাথে অনেক স্যার ছিলেন, অনেক কিছুর বিনিময়ে প্রহার করতেন, কিন্তু আমি কোনোদিন করি না। আমি খুব ভাগ্যকে বিশ্বাস করি আর কি, এখনও করি। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন। আমি একদিনের কথা বলি, একদিন ক্লাসে পড়া ধরতেছি, সবাইকে পড়া ধরেছি এবং বেদ দিয়েছি, বেদ। সেই সেকশানে আমার নিজেরও ছেলে ছিল, ক্লাস 10-এ পড়তো। আমি তাকেও প্রহার করেছি, কারণ সে পড়া শিখে নাই। আমি পড়া না শিখলে আমি খুব অখুশি হতাম। আমি জানি না ছেলেরা আমার প্রতি যদি অখুশি থাকো, আল্লাহর রাস্তায় মাফ করে দিও, কারণ আমার এখন বয়স হয়েছে, আমি এখন আর কিছু করতে পারবো না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আবারও ফিরে যাচ্ছি স্মৃতিচারণ পর্বে। এবার আসছেন 1994 সালের হিলারি ভাইয়া। হিলারি ভাইয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসছেন হিলারি ভাইয়া, করতালির মাধ্যমে তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এই অনুষ্ঠানে আগত সব প্রাক্তন ছাত্রছাত্রীদের আমার এবং 94 ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা। অনেক স্যারই নেই, বেশিরভাগ স্যারই নেই। আসলে স্যাররা না থাকায় অতটা আমেজ পাওয়া যাচ্ছে না, তাও একজনকে পাওয়া গেছে, একজন শ্রদ্ধেয় স্যার। আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই আয়োজকদের। শেষ পর্যন্ত একটা আয়োজন তো করেছে, আগেও কয়েকবার এরকম আয়োজনের চেষ্টা হয়েছে, শেষ পর্যন্ত আসার আলো পাইনি। এই জন্য আমি আয়োজকদের বারবার ধন্যবাদ জানাতে চাই। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ওরা অনেক ছোট, ওরা যে সাহস করে এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করছে, এটা আসলে প্রশংসা দাবিদার। যদি কোনো ওদের ভুল ত্রুটি হয় বা অনুষ্ঠানের কোনো ধরনের কোনো সমস্যা আপনাদের কাছে খারাপ লাগে, এটা ওদের জন্য ওদেরকে দোষ দিয়ে লাভ নেই, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা ব্যাপার, ওরা স্টুডেন্ট, ওদের টাকার সমস্যা, ওরা পড়াশোনা করে, ওদের সময়টুকুই আছে, ওদের এক্সপিরিয়েন্স নেই। সব কিছুর পরও যে এত স্টুডেন্ট, আমরা এত ব্যাচের স্টুডেন্ট, আমি তো অবাক হয়ে গেছি। 90 ব্যাচ, 89 ব্যাচে বড় ভাই আপুদের দেখে, যে আমি মনে করেছিলাম যে আমি গেলেই আমাকে সবাই বুড়ো ভাই বলবে, আমরাই সবচেয়ে বুড়ো, কিন্তু এখন দেখলাম যে আমাদের চেয়েও অনেক বয়স্ক অনেক ভাই বোনেরা আসছে। সবাইকে আসলে ধন্যবাদ জানাই। কি বলবো, আসলে এক্সপেরিয়েন্স বা পূর্ব অভিজ্ঞতা বা স্মৃতি, এগুলো বলতে গেলে তো আসলে সারাদিন চলে যাবে। অনেক স্মৃতির কথা আসলে বলা শুরু না করাই ভালো। তবে কিছু কিছু জিনিস তো ভোলা যায় না। আমরা সবাই ভালো স্টুডেন্ট ছিলাম, সবাই অনেক ভালো ভালো জায়গায় এখন চাকরি করি, খারাপও কম ছিলাম না। স্কুল ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতে যাওয়া, আপনাদের এখানে কে কে আছেন স্কুল ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতে যেতেন? অনেকেই আছেন। আর এবার একটু সাহস নিয়ে বলুন, আপনারা কে কে আছেন স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যেতেন? আমি ড্যামরা পর্যন্ত গিয়েছি, ড্যামরা হল পর্যন্ত গিয়েছি। আসলে স্যাররা যতই শাসন করতো, শাসনের মধ্যে তো বেশিরভাগ সময় থাকতাম না। সর্বপ্রথম আসলে যাকে স্মরণ না করলেই নয়, তিনি হচ্ছেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব ইয়াকুব আলী স্যার। ইয়াকুব আলী স্যার আমাদেরকে পরীক্ষার আগে কি খেতে হবে, কিভাবে চলতে হবে, কয়টায় ঘুম থেকে উঠতে হবে, কয়টায় ঘুমাতে যেতে হবে, এগুলোও শেখাতেন। তার নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই আসলে আমাদের স্কুলের প্রতিটা ব্যাচ এত ভালো করছে প্রতি বছর। এর পাশাপাশি
সহকারী প্রধান শিক্ষক ছিলেন হারুন রশিদ স্যার, তাকে স্মরণ করছি, মোয়াজ্জেম স্যার, জাহাঙ্গীর আলম স্যার, আরও অনেকে। কাশেম স্যার বোধহয় একটু ব্যস্ত আছেন, কাশেম স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি নির্বাচন কমিশনে চাকরি করি। জেলা নির্বাচন অফিসে যখন আমার পোস্টিং ছিল তখন আপনি একদিন এসেছিলেন অফিসে একটা কাজটা আমি করে দেওয়ার পর আপনি আমাকে বললেন যে আপনাকে ধন্যবাদ। তখন আমি আপনাকে বললাম যে স্যার, আমি আপনার একজন স্টুডেন্ট ছিলাম। তা আপনি খুব খুশি হলেন, বললেন হ্যাঁ খুশি হয়েছি, তোমার নাম কি? তা আমি আমার বড় নাম বললাম যে আমার নাম রিয়াজ আহমেদ। যে কোনো শিক্ষক চিনুক বা না চিনুক, বলার কিন্তু কথা যে ও রিয়াজ, চিনতে পেরেছি, কিন্তু স্যার সেটা বলেনি। স্যার ডাইরেক্ট বললেন সরি, আমি তোমাকে চিনতে পারলাম না। তারপর স্যারকে আমি দ্বিতীয়বার বললাম যে স্যার, আমার ডাক নাম বললে বোধহয় চিনবেন, আমার ডাক নাম হিলারি। তখন সাথে সাথে স্যার আমাকে চিনতে পেরেন, হ্যাঁ হিলারি, তোমাকে তো চিনছি। তো আসলে সততা, স্যারদের যে সততা, এটা আমাদের সবার মধ্যেই ছড়িয়ে পড়ুক, এটা আমরা চাই। আরেকটা কথা বলা দরকার, আমরা যারা 96 ব্যাচ বা 97 ব্যাচ পর্যন্ত, 88 বা 89 থেকে, আমাদের সবার পছন্দের একজন স্যার আছেন, মহসিন তালুকদার স্যার। স্যারের সাথে একটু আগে আমার ফোনে কথা হয়েছে। স্যার বাসায় একটা প্রবলেম আছে, উনি বলেছেন যে শুধুমাত্র তোমাদের খাতিরে, তোমরা যারা স্টুডেন্ট আমাদেরকে স্মরণ করছো, এই ব্যাচগুলো স্পেসিফিক করে বলেছে, আমাদের খাতিরে উনি দুপুরে পরে একবার আসবেন। তো স্যারকে আমরা তখন পাবো আশা করি। আর বক্তব্য শেষ করার আগে আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছি, আমাদের মডেল স্কুলের ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো পেজ আছে, যে যার মতো চালাচ্ছে। পাশাপাশি প্রতিটা ব্যাচের আলাদা আলাদা পেজ আছে, আমাদের আছে, আপনাদের সব ব্যাচেরই আছে। আমরা সবাই একত্রিত হয়ে একটা গ্রুপ বা একটা পেজ করলে কেমন হয়? একত্রে একটা পেজ করব, যেখানে প্রতিটা ব্যাচের একজন স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট অ্যাডমিন থাকবে তার ব্যাচটাকে মেনটেন করার জন্য। এবং আমরা সেখান থেকে 6 মাস আমাদের সবাইকে কালেক্ট করার পর গ্রুপে আমরা একটা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন করব, যেটা খুব জরুরি। আমাদের স্কুলের পাশেই আইডিয়াল স্কুলে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, অথচ আমাদের নেই। অথচ ওদের চেয়ে কিন্তু আমরা প্রতি বছরই বেশি স্টুডেন্ট পরীক্ষা দেই, রেজাল্টও কিন্তু ওদের পাশাপাশি আমরা করি। এবারও আমরা সারা দেশের ভিতর 5ম হয়েছি। সো আমাদের একটা অ্যাসোসিয়েশন থাকা উচিত এই জন্য যে এখানে সবাই সবার কাছ থেকে হেল্প পাবে। আরেকটা ব্যাপার বলা দরকার, এই অ্যাসোসিয়েশনটা হলে বেসিক্যালি কি হবে, আমাদের প্রতিটা ব্যাচে অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিজীবী, আমলা, পাশাপাশি বড় বড় ব্যবসায়ী, পুলিশ বা বিসিএস ক্যাডার, অনেক সেক্টরে আমাদের বন্ধুবান্ধব বা ছোট ভাই বড় ভাই আছে। আমরা একসাথে হলে হবে কি, আমাদের যে কোনো বিপদে আমরা একজনের কাছ থেকে হেল্প পেতে পারবো। আমরা এমন একটা ডাটাবেস তৈরি করতে চাই, যে ডাটাবেসে আমাদের সবার নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, কার কি প্রফেশন থাকবে, কার কি ব্লাড গ্রুপ থাকবে। ব্লাড গ্রুপের জন্য ফোন করে রাতের বেলা মানুষকে জাগানোর চেয়ে আমাদের এরকম একটা জিনিস করা আমার মনে হয় অনেক ভালো হবে। আর যারা এসেছেন সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, আয়োজকদের আবার শুভেচ্ছা জানাচ্ছি। 96, 97, 89, এছাড়াও আরও কিছু কিছু ব্যাচের ভাইরা আছে যারা হেল্প করেছে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, অনুষ্ঠানটা খুব সুন্দর হোক। ধন্যবাদ। ধন্যবাদ হিলারি ভাইয়াকে। এবার ডাকছি 96 ব্যাচ থেকে মনির ভাইয়া, আতিক ভাইয়া এবং সুজয় ভাইয়াকে। 96 ব্যাচ, প্লিজ কাম অন দ্য স্টেজ। সবাইকে ধন্যবাদ আজকের এই অ্যারেঞ্জমেন্টটি করার জন্য। তো আমাদের ব্যাচ থেকে যারা ইনভলভ ছিল, মনির, আতিক এবং অনেকে আছে যারা বসে আছে ওখানে, এবং 2008 এবং সবাই আমরা আসলে ইনভলভ ছিলাম। অনেকে ফিজিক্যালভাবে এফোর্ট দিয়েছে, কেউ অনেকে ব্যাক সাইড থেকে এফোর্ট দিয়ে গিয়েছে। তো আমি আমাদের স্মৃতিচারণটা আমি শুরু করতে যাচ্ছি আমাদের কিছু বন্ধু যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। সোহাগ, সোলাইমান, অনেক স্মৃতি
আজও আমাদের স্মৃতিতে ভেসে ওঠে। যখন আমরা প্রথম মডেল স্কুলে ভর্তি হই, তো আমরা দুইটা নাম শুনি, দুইটা কাশিম স্যার আমাদের স্কুলে আছে। একজনে গরম কাশিম স্যার, আরেকজন হচ্ছে ঠান্ডা কাশিম স্যার। তো আমি একটু যুক্তি খণ্ডন করতে যাচ্ছি ঠান্ডা কাশিম স্যারের। স্যার বলে গেছিলো যে কোনো সময় প্রহার করেনি, কিন্তু স্যারের মারের ভিতরে একটা স্টাইল ছিল, আমরা বলতাম সুইং। স্যার মেরে খুব জোরে প্রহার করতো না, স্যার হালকাভাবে সুইংয়ের মতো মারতো। আর গরম কাশিম স্যার, তার মারের স্টাইল ছিল ডিফারেন্ট। উনি ধুমধারাক্কা মারতো এবং উনি কিছু ওয়ার্ড ইউজ করতো আমাদের, গরু, ছাগল, বকরি। তো এখনও স্মৃতিচারণে আমাদের এই ওয়ার্ডগুলি ভেসে ওঠে। এবং আমাদের মাঝ থেকে আরেকজন স্যার হারিয়ে গেছে, রবীন্দ্রনাথ স্যার। তো ওনার ছোট ছেলে আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তো আমি স্যারের সেকশনেই ছিলাম। তো সবসময় একটা আমার বদ্ধমূল ধারণা ছিল যে যেহেতু স্যারের ছেলের ফ্রেন্ড আমি, আমাকে কিছু বলবে না কোনো কিছু করলে। তো স্যার সবসময় স্যারের একটা ডিফারেন্ট স্টাইলে আমাদের পানিশমেন্ট দিত। হয় হাতের ভিতরে, ওই সময় আমাদের সময় ইকোনো ডিএক্স নামে একটা বল পেন ছিল। তো ইকোনো ডিএক্সটা ছিল চারিদিক দিকে খাঁজ কাটা। তো উনি ওই ইকোনো ডিএক্সটা আমাদের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে উনি প্রেশার টিউলে একটা শাস্তি দিত। এছাড়া বেশ কিছু স্মৃতি আমাদের মাঝে আছে, যেমন আবুল হোসেন স্যার আমাদের পিটি স্যার ছিল। ওনাকে আমরা আসলে বলা যায় যে বাঘের মতো ধরাতাম, কারণ আমরা যেখানেই যাচ্ছি স্যার হয়তোবা আমরা মনে করতাম স্যার আমাদের ফলো করছে। তো এটা মেবি 2005-এর যখন আমাদের প্রি টেস্টের পর কোচিং ক্লাস চলছিল, তো আমরা স্কুল থেকে ফাঁকি দিয়ে মেবি মোহামেডান এবং ব্রাদার্সের ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলাম। তো আমরা খেলা দেখছি এবং একটা সময় আমরা যেহেতু মোহামেডান সাপোর্টার ছিলাম, আমরা আমাদের টি শার্টটা খুলে ঘোরাচ্ছি। হঠাৎ করে দেখলাম যে আমার বন্ধু এখানে অবস্থা আছে, মাসুদ বাবু, সে আমাকে ধাক্কাচ্ছে। তাই থাম থাম থাম। আমি বললাম যে কী হয়েছে? তাই থাম থাম থাম। আমি তো ঘোরাচ্ছি। পর তাকিয়ে দেখলাম যে পিছনে আবুল হোসেন স্যার এভাবে ওই ঢাকা স্টেডিয়াম এরিয়া থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। তো বুঝলাম যে পরের দিন তো মোটামুটি স্কুলে গেলে তো বিশাল পানিশমেন্ট হবে। একদিন যায় না, 2 দিন যায় না, স্যার ঠিকই 2-3 দিন পর আমাদের ক্লাস থেকে বের করে এসে স্যারের যে মার ছিল সেটা স্যার মোটামুটি আমাদের উপর দিয়ে হিউজ পরিমাণে দিয়ে। তো কিন্তু এইগুলির মাঝেও আমাদের আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি, আমাদের স্কুলের প্রত্যেকটা স্যারের বিশাল অবদান আছে। এবং আমাদের ইয়াকুব আলী স্যার, আমি যখন ফার্স্ট টাইম মডেল স্কুলে ভর্তি হই, আমাদের সময় একটা সিস্টেম ছিল ক্লাস 6 থেকে আমরা মেয়েদের সাথে ক্লাস স্টার্ট করব। তো ওই সময় ছিল ইটস এ ডিফারেন্ট ফিলিংস। যখন এসে দেখলাম যে আমার ধারণা ছিল যে 6 থেকে ক্লাস 10 পর্যন্ত একসাথে ক্লাস করব। তো যখন দেখলাম যে ক্লাস 6 থেকে যখন আমরা 7-এ যখন উঠলাম, আমরা ডে শিফট হয়ে গেছি। তো একদিন ক্লাসের সামনে দৌড়াদৌড়ি করতেছে। তো মহসিন তালুকদার স্যারকে তখনও আমরা চিনি না। তো মহসিন তালুকদার স্যার ডাকলো, এদিকে আসো, কোন ক্লাসে পড়ো? তো আমি বললাম যে স্যার ক্লাস 7-এ। কোন সেকশন? খ সেকশন বা ক সেকশন? নট শিওর। বলে তুমি আমরা চিনো? না স্যার, ক্লাসে যাও। তো এই মহসিন স্যারই যখন আমরা ক্লাস 9-এ উঠলাম, দেখা গেল যে স্যারই আমাদের ক্লাস টিচার এবং স্যারের বিভিন্ন রকমের পানিশমেন্ট, এবং সে একটা স্টুডেন্টের ইনস অ্যান্ড আউট যা আছে সবই দেখলে বুঝতে পারতো। আর আমি স্পেশালি আরেকজন ম্যাডামের কথা বলবো, আমাদের ব্যাচের আক্তারি ম্যাডাম। এবং ম্যাডামের একটা কোয়ালিটি ছিল, ক্লাসে ঢুকে যেই পড়া পারে নাই, স্যার ম্যাডাম ঘুরলে ফেস দেখলেই বুঝতে পারতো। এবং স্যার ম্যাডামের একটা ইয়ে ছিল শূন্য দেওয়া। যখনই শূন্য পাইতাম তখন তো আর ওই বাসাটা দেখানো যাবে না। আর আমার আরেকটা স্মৃতি ইয়াকুব আলী স্যারকে নিয়ে, আমি ক্লাস 7 না 8-এ আমাদের একটা সিস্টেম ছিল যে ক্লাসে অ্যাবসেন্ট থাকলে একটা পানিশমেন্ট দিতাম, মানে একটা জরিমানা আমরা দিতাম। তো আমার বাবা তো মারা গেছে অনেক ছোটোবেলায়। তো আমার মাকেও ডাকছে যে একটানা আমার 40 দিন না কতদিন আমি অ্যাবসেন্ট ছিলাম স্কুলে। তো বললো যে স্যার আমার ছেলে তো অসুস্থ ছিল, তো ওর বাবা কী করে? তো বলছে যে ওর বাবা তো মারা গেছে, কবে মারা গেছে? বলছে ক্লাস 3-তে থাকতে। তো স্যার আমার ফুল যে জরিমানা ছিল মাফ করে লিখে দিয়েছে বাবা নাই। সো স্যারের এই জিনিসগুলি ছিল। তো আমি আবারও বেশি দীর্ঘায়িত করব না, এবং আমি দীর্ঘায়িত করব না। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই। বেসিক্যালি আমাদের 90 ব্যাচের সম্রাট, রোমিও, 2008 যারা আছে, বাসের ভাই আছে, যারা আছে। সো এরকম একটা অনুষ্ঠান তারা
এরকম একটা অনুষ্ঠান তারা অর্গানাইজ করেছে এবং ফিউচারে এরকম অনুষ্ঠান রেগুলার হবে আমরা এই আশাবোধ করছি এবং সবাইকে ধন্যবাদ। আমাদের এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে কোনো হয়তোবা এবার প্রথমবার হচ্ছে অনেক বছর পর, সো নেক্সট বার এই জিনিসগুলি আপনাদের ফিডব্যাকগুলি আমাদের যারা এখানে অর্গানাইজার আছে তাদের কাছে দিয়ে যাবেন। সো আমরা চেষ্টা করব নেক্সট বার আরও ভালোভাবে আরও বিশাল পরিসরে। আর আমাদের সিনিয়র ভাই বলে গেল যে ফেসবুকের যেটা এটা যদি আমরা করতে পারি এবং একটা অ্যালামনি করা উচিত। আমাদের পাশের আইডল স্কুলই করেছে, আমি যেমন ঢাকা শাইনি স্টুডেন্ট, আমাদের একটা বিশাল ইভেন্ট হয়ে গেছে কিছুদিন আগে। সো এটা আমাদের হেল্প করবে, আমাদের যারা এখন পাশ করে বেরোচ্ছে তাদের জব বা আদার্স যে কোনো হেল্পে আমরা আসতে পারবো। ধন্যবাদ। একটু কারেকশন প্লিজ, অর্গানাইজার ব্যাচ হচ্ছে 2009, 2008 না ভাই, হয়তো বা একটু ভুলে বলে ফেলেছেন, এটা হবে 2009। এই মুহূর্তে মঞ্চে আসবে রাজীব ভাইয়া, 1997 ব্যাচ, 97 ব্যাচের রাজীব ভাইয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছে তো? ফাইনালি আমাদের রিউনিয়ন হচ্ছে, এই জন্য 2009 ব্যাচকে অসংখ্য ধন্যবাদ। আর এই প্রোগ্রাম অ্যাকচুয়ালি সাকসেসফুল করার জন্য সিনিয়র ভাই যারা প্লাস 93 ব্যাচ, 96 ব্যাচ আর আমাদের 98 ব্যাচের যারা হেল্প করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি এরকম প্রোগ্রাম ইন ফিউচার আরও হবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন 98 ব্যাচ, আমরা 98-এর ব্যাচের পক্ষ থেকে যাচ্ছি আমাদের জুবাইর ভাইয়া, যে হচ্ছেন আমাদের ঠান্ডা কাশেম স্যারের ছেলে। ওনাকে একটু মঞ্চে এসে ওনার কিছু স্মৃতি কথা আমাদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। জোরে করতালির মাধ্যমে 98-এর জুবাইর ভাইয়া এবং তারপর আসবেন 98-এর শাওন ভাইয়া। প্রথমে জুবাইর ভাইয়াকে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, আমরা ভাইয়ার সাথে একটু পরিচিত হতে যাচ্ছি। প্রথমে জুবাইর ভাইয়াকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 98-এর জুবাইর ভাইয়া, একটা জোরে হাততালি। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং সবাইকে ধন্যবাদ যে সবাই এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। গত 12 সালে যখন আমি আসছিলাম তখন আমার একটা স্বপ্ন ছিল, আমার বন্ধু সাগর, রোমিও এদেরকে আমি বলছিলাম এবং অন্যদেরও বলছিলাম যে এরকম অ্যারেঞ্জমেন্ট যেন নেক্সট ইয়ারে কন্টিনিউ হতে থাকে। আর আজকে আমি খুবই খুশি যে এখানে আমার সিনিয়র এবং জুনিয়র অনেক ভাইকে দেখতে পাইতেছি। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই মঞ্চে দাঁড়িয়ে এর আগেও অনেকবার অনেকের সামনে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলার সুযোগ আমার হয়েছে, কিন্তু আজকের বিষয়টি, আজকের এই প্রেক্ষাপটটি সম্পূর্ণই ভিন্ন। আজকে নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে যে সেই ছোটোবেলার স্কুলের সব বন্ধু, স্কুলের বড় ভাই, স্কুলের ছোট ভাইদেরকে পেয়ে এবং তাদের সামনে 98 ব্যাচের প্রতিনিধি হিসাবে দুটি কথা বলার সুযোগ পেয়ে নিজেকে সত্যিই খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। আজকে যাদের অকান্ত এই পরিশ্রমে আমরা এই ছোট্ট পরিসরে এই আয়োজনটি করতে পেরেছি, সেই 2009 ব্যাচ এবং তার সাথে যারা আরও পরিশ্রম করেছে 1994, 96, 98 এবং 97 ব্যাচ, এই সবগুলি ব্যাচকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মডেল স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে এই পর্যন্ত 2014 পর্যন্ত যারা আছেন এই স্কুলের একজন প্রতিনিধি হিসাবে সবার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব আজকে আপনারা অত্যন্ত নিয়মবর্তিতার সাথে এবং ছোটদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করবেন। আপনার এই অংশগ্রহণই আমাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে এই অনুষ্ঠানটি যদি আমরা করতে পারি সেটাই হবে আজকের এই অনুষ্ঠানের প্রেরণা। সেজন্য আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের এক বড় ভাই হিলারি ভাই বলে গেছেন যে আমাদের সামগ্রিকভাবে একটা ফেসবুকে একটি পেজ দরকার, তো সেই ভাইয়ের জ্ঞাতার্থে বলতে চাই এখানে আমাদের একটি ওয়েব পেজ অলরেডি রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন www.xmodelian.com। আপনারা যারা এখন এখানে রেজিস্ট্রেশন করেন নাই তারা এখানে অতি শীঘ্রই রেজিস্ট্রেশন করে নেবেন,
তাহলে আলাদা করে আর কোনো ফেসবুকের কোনো পেজের দরকার হবে না। আমরা সবসময় একত্রে এখান থেকে সব আপডেট পেতে থাকবো। ইভেন আমাদের আজকের এই অনুষ্ঠানেরও যাবতীয় ছবি এবং এই আজকের অনুষ্ঠানের যত পোর্টাল সব কিছুই আপনারা এই ওয়েব পেজে পাবেন। তো আশা করি আমরা সবাই আজকে এখান থেকে ফিরে গিয়ে এখানে আমরা রেজিস্ট্রেশন করে নেব যারা করি নেই। এবং সেই সাথে আরও একটি কথা বলতে চাই, আজকে যাদের এই অক্লান্ত পরিশ্রমে আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে, তাদের জন্য একটি জোরে একটি করতালি। আপনাদের আর বেশিক্ষণ ধৈর্যচ্যুতি আমি ঘটাবো না। সবাইকে সম্মান জানিয়ে এবং এর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। খোদা হাফেজ। ধন্যবাদ শাওন ভাইয়াকে। এবার 1999 আসছেন জামালউদ্দিন আহমেদ। জামালউদ্দিন আহমেদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। 99 ব্যাচের আমার বন্ধুরা যারা আছে সবার পক্ষ থেকে আমি দাঁড়ালাম, বাট আমার সব বন্ধুরা কিন্তু এখানে আছে এখনও, ঠিক আছে। তো অনেকদিন পরে আসলে মঞ্চের সামনে দাঁড়ালাম, মাইকের সামনে দাঁড়ালাম। অনেক স্মৃতি, সেই ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত। এই স্মৃতি বলতে গেলে আসলে কখনো শেষ করা যাবে না একদিনে। মানে যখন আমরা স্কুলে ভর্তি হলাম তখন থেকে শুরু করে আজ স্কুল যখন পার হয়ে আসলাম, আমাদের যেই আবেগ, যেই স্মৃতি, স্কুলের স্যারদের যেই স্নেহ, স্কুলের স্যারদের যেই মার, স্কুলের স্যারদের যেই শিক্ষা, সব কিছুই আজকের জীবনে আমাদের এখনও পর্যন্ত অনেক কাজে লাগতেছে। আমাদের এই স্যারদের শিক্ষা নিয়েই আমরা আজকেও এখন পর্যন্ত পথ চলতে পারতেছি। তো আমার সব স্যারদের প্রতি আমার বিনীত শ্রদ্ধা এবং সম্মান জানাই যে তাদের এই সুযোগ ও শিক্ষার জন্যই আজকে আমরা এতদূর পর্যন্ত চলে আসছি। আমরা বিভিন্ন জায়গায়, আমাদের বন্ধুরা বিভিন্ন স্থানে খুব ভালো ভালো জায়গায় আছে। আর বিশেষত এখন ধন্যবাদ জানাই যে আমাদের এই 2009-এর যে আমাদের ছোটো ভাইরা আছে, তারা অনেক দিন পর আসলে একটা অনেক কষ্টসাধ্য কাজ শেষ করে ফেলেছে। অনেক দিন ধরে চেষ্টা করছিল যে আমাদের স্কুলে একটা রিউনিয়ন হবে। আমরা নিজেরাও চেষ্টা করলাম, কিন্তু আসলে কিছুতেই কিছু হচ্ছিল না। কিন্তু আমাদের এই ভাইরা তাদের অক্লান্ত পরিশ্রমে একটা অসাধ্যই সাধন করেছে বলা যায়। তাদের জন্য আমরা একটা করতালি দিতে পারি। আর এরপরে যেটা হচ্ছে যে তারা আমাদের কাছে অনেক সাহায্য সহযোগিতা চেয়েছিল। আমাদের আসলে সেরকম সামর্থ্য হয় না যে তাদেরকে আমরা সাহায্য করতে পারি। তারা নিজেদের চেষ্টাতেই আসলে অনেক কিছু করেছে। তো তাদেরকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর স্মৃতি হিসেবে বলতে গেলে অনেক কথা চলে আসবে, এত কথা বলে আসলে এত লম্বা সময় নষ্ট করার দরকার নেই। শুধু একটা কথা বলতে পারি নিজের ক্ষেত্রে, যে আজকে আমাকে যতটুকু দেখা যাচ্ছে আমি কিন্তু ক্লাস 10-এর অর্ধেক ছিলাম, ঠিক আছে। তো তখন যারা আমার সাথে নিচু হয়ে দেখতো, এখন তারা একটু উঁচু হয়ে দেখতে হয় আর কি। আমার পরিবর্তনটা এরকম হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। মনে হয় যে আসলে ম্যাট্রিক পাস করেছে আর কি। আর আমার পিছনে এখন যে আছে আমার সোহেল ভাই, কিংবা যে পার্থ, কিংবা আরও আছে আমাদের রাসেল ভাই, আমরা সবাই আসলে একসাথেই চলতাম। এরকম সামনে পিছনে আগে পিছনে মিলিয়ে চলতাম সবসময়। তো আমরা আশা করি যে ভবিষ্যতেও আমরা সবাই এভাবে চলতে পারবো সারাটা জীবন। আর আমার 99 ব্যাচের আরও কিছু বন্ধু এখানে পিছনে রয়ে গেছে যাদের আওয়াজ পাচ্ছি না এখন আমি। আর আমি আশা করতে পারি সবাই একটু সামনে আসতে পারো। সবাই যদি সামনে আসো তাহলে মনে হয় সবাই একটু ভালো করতে পারে। হ্যালো 99 ব্যাচ ভাইয়েরা, বন্ধুরা, আপুরা, সবাই একটু চিৎকার চেঁচামেচি করে সামনে আসি, একটু চিৎকার করি। ব্যাচকে 99 ব্যাচ বলো। এইখানে 2009-এর ব্যাচের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সব ব্যাচকেই ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান সুন্দরভাবে করার জন্য। আর 99 ব্যাচ আসলে আমার মনে হচ্ছে যে সব ব্যাচের মধ্যে আমরাই সবচেয়ে বেশি আসছি সংখ্যায়। আর 99 ব্যাচের কথা সবাই কম বেশি জানে আর কি, আগে এবং পিছনে। আমি আবারও বলতে চাই